হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন একটি ভিডিও নিয়ে। একটি ব্রাইডাল আই মেকআপ তোমরা চাইলে একটি যে কোনো বিয়ে বাড়িতে তোমরা করতে পারো বা পার্টিতেও করতে পারো। এটা খুবই 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 সুন্দর হবে, চাইলে তোমরা ট্রাই করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি আইব্রোসটাকে ভালোভাবে ড্র করে নিয়েছি। ড্র করে নেওয়ার পরে এবার আমি কনসিলার দিয়েছি। কনসিলার দিয়ে ভালোভাবে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নেব। ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে ড্যাব করে আমি করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে এরপরে আমি চলে যাব লুজ পাউডার ইউজ করব। ভালোভাবে আইটাকে সেট করে নেব। তো এরপরে আমি আই মেকআপে চলে যাব। দেখো আমি কিভাবে আই মেকআপটা করছি। আই মেকআপের জন্য আমি প্রথমে একটু ব্রাশের সাহায্যে আই মেকআপটি করব। আর আমি মনে করি এই আই মেকআপে একটু কাট ক্রিজ হবে। এই ক্ষেত্রে আমরা একটু ছোট ছোট ব্রাশ ইউজ করলে বেশি ভালো হয়। এরপরে আমি চলে যাচ্ছি, প্রথমে আমি হাইলাইটার লাগিয়ে নেবো আইব্রোজের নিচে। হাইলাইটার লাগিয়ে নিলে বেশি আমাদের ভালো হয়, কেননা একটু গ্লসি দেখানোর জন্য আমরা হাইলাইটার ইউজ করি। হাইলাইটার লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমি একটা ব্রাউন কালারের একটা সেট নিয়ে আমি আইব্রোজে লাগিয়ে নেব। ইনার কর্নার থেকে আউট কর্নারের দিকে যাব। আস্তে আস্তে আমরা ব্লেন্ড করব। ছোট্ট ব্রাশের সাহায্যে করলে বেশি ভালো হয়। আইলিডের ওপরটায় আমি লাগিয়েছি, ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি চলে যাব ব্ল্যাক কালারের আমি একটা শ্যাডো নেব এখানে। আর এটার জন্য আমি এর থেকে আরেকটা ছোট্ট ব্রাশ ইউজ করছি, যাতে আমাদের বাইরে যাতে লেগে না যায়। এই জন্য আমি ছোট্ট একটা ব্রাশ ইউজ করছি। ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে আমি আউট কর্নার দিক থেকে ইনার কর্নারের দিকে আস্তে আস্তে যাচ্ছি। ব্রাউন কালার নিচে একটু লাগিয়েছি। জাস্ট এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে পুরো মিক্সড হয়ে যায়, বোঝা না যায় যে আমরা আলাদা আলাদাভাবে কিছু লাগিয়েছি। আজকের এই আই মেকআপটি খুবই হেল্পফুলি হবে আর খুবই সুন্দর, বা ব্রাইডাল অ্যান্ড পার্টি মেকআপের জন্য খুবই খুবই ভালো। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি ক্লিক করে দাও আরও নিউ ভিডিও পাওয়ার জন্য। চলো এরপরে দেখে নিই কী করবো আমরা। এরপরে আমরা একটা পিঙ্ক কালারের একটা শেড নেব। পিঙ্ক কালারের একটা শেড নিয়ে আমরা হালকা শেড, ডিপ নয়, ওটা নিয়ে আমরা আইলিডের ওপরে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমি চলে যাব, এরপরে আমি একটা লিডের ওপর একটা গ্লিটার ইউজ করব। তার আগে আমি কাট ক্রিজের মতন একটি শেপ নিয়ে নেব। শেপটা নিয়ে নেওয়ার পরে কনসিলার দিয়ে আমি এটা করছি। করে নেওয়ার পরে আমি এটা গ্লিটার ইউজ করছি। এটা হাত দিয়ে লাগালে পিগমেন্টটা বেশি ভালো হয়, আর এটা লিডের ওপর লাগালে আরও খুবই সুন্দর হয়। পুরোটা আমি লাগাবো না, জাস্ট শুধু আমি যেইটুকুনি ক্রিজ করেছিলাম ক্রিজের ওপরেই লাগিয়ে নেবো। এটা তোমার ব্রাইডালেরও আই মেকআপ খুবই ভালো, তোমরা পার্টি মেকআপেও করতে পারো। এরপরে আমি চলে যাব আন্ডার আই, মানে চোখের নিচে আমি একটু কনসিলার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে চোখের নিচে আমাদের করতে সুবিধা হয়। তো এর জন্য আমি ব্ল্যাক কালারটা দিয়ে করে নিয়েছি, স্মচ করে নিয়েছি। তারপরে আমি পিঙ্ক শেডটা দিয়েছি, দিয়ে ভালোভাবে এত সুন্দরভাবে করেছি যাতে পুরো মিক্সড হয়ে গেছে, আলাদা বোঝা না যায়। আর চোখের নিচে আমি ওকে সাদা কালারের লাইনার ইউজ করেছি, যাতে চোখটা আরও বড় বড় লাগে আমাদের। আর এই লাইনারটা আজকে পরলাম, পুরোটা টানবো না, জাস্ট ইনার কর্নারের আউট কর্নারের দিকে, ইনার কর্নার থেকে আমি আউট কর্নারের দিকে করে বাট ছেড়ে দেবো। আমি এটা বেশি টানবো না, জাস্ট ব্রাশের সাহায্যে একটু স্মচ করে দিলেই হয়ে যাবে। চলো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ল্যাশ ইউজ করছি। আর ল্যাশে ভালোভাবে আঠাটা লাগিয়ে নিতে হবে, না হলে কখন খুলে পড়ে যায় বুঝতে পারবে না। এই জন্যে আমরা ভালোভাবে আঠাটা লাগিয়ে নিয়ে তারপর আমরা আইয়ের ওপর দেবো, যাতে অনেকক্ষণ স্টে করে আর ভালো লাইন ইউজ করবে। আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই।